নমস্কার, দেখছেন পূরবী নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। বুধবার পৃথিবী অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রচার পরিক্রমায় হাবড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বিহার রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করার দাবিতে বিডিওকে স্মারকলিপি উত্তর বাংলার আদিবাসীদের। বনগাঁর কাকলেমারির ব্রিজের সামনে দুটি বাসের রেষারেষি ঘটনায় আহত বেশ কয়েকজন। বসিরহাট উত্তরে তৃণমূলের ভোট প্রচারের শুভেন্দু অধিকারী। হাবড়া এবং গাইঘাটা কেন্দ্রের ভোট প্রচারে সিপিআইএম কংগ্রেস প্রার্থীরা। নোয়াপাড়ায় প্রচারে বাম কংগ্রেস জোট প্রার্থী মধুসূদন ঘোষ। শুটিং চলছে অমিতাভ পাঠকের বাংলা ছবি বাঞ্চা ফিরে এলোর। এবারে আসছে বিস্তারিত খবরে। বুধবার জিওলডাঙ্গা ইস্কা সহ পৃথিবী অঞ্চলে প্রচারে বেরোলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার প্রচারে জিওলডাঙ্গা ইস্কা আনোয়ারবেড়িয়া হায়দারবেড়িয়া সহ গোটা পৃথিবী অঞ্চল পরিক্রমা করলেন হাবড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। পায়ে হেঁটে এবং সাইকেলে ছাড়াও প্রায় 150টি টোটোতে চেপে তার প্রচারে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। দলীয় প্রার্থী জয়ী হবেন আশাবাদী, জানালেন জাকির হোসেন। গত লোকসভা নির্বাচনে 4টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 1 নম্বরে ছিলাম। আমরা 4000 ভোটে লিড দিয়েছিলাম। তখন আমরা বেশি উন্নয়ন করতেন। তারপরে আমাদের আজকে যে প্রার্থী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যাপক হারে কাজ করেছেন। 2 টাকা দরে চাল থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, যে রাস্তাঘাটের উপর দিয়ে আজকে র্যালি হয়েছে, 1 ইঞ্চি জায়গা কাঁচা নেই, সবই পিচের রাস্তা এবং RIDF PMG সাহেব বড় হাই কোয়ালিটি রাস্তা হয়েছেন। আমরা আশা করছি CPM BJP কংগ্রেস এদের জামানত থাকবে না, আমাদের অঞ্চলে 10% ভোট পাবে না, আমরা ব্যাপক ভোটে লিড দেবো। প্রচারে বেরিয়ে সারা মিলছে প্রচুর, বিশেষত উদ্যোগী মহিলারা, জানালেন জাকির হোসেন। অবশ্যই মহিলারা 50% সংরক্ষণ হওয়ার পর মহিলাদের একটা উদ্দীপনা আছে এবং সংরক্ষণের কারণে সভাপতি থেকে সহসভাপতি। তবুও আমাদের আপত্তি নেই। মমতা ব্যানার্জির যে নীতি, মহিলারা এগিয়ে আসুক, যখনই মহিলারা এগিয়ে আসবে তখনই সেই এলাকায় উন্নয়ন হবে। পূরবী নিউজের জন্য অনিমেষ সত্যব্রত রিপোর্ট, হাবড়া। বিহার রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবেন, মূলত এই দাবিতে বিডিওকে স্মারকলিপি দিলেন উত্তর বাংলার আদিবাসীরা। দীর্ঘ 10 বছর ধরে জলেশ্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর বাংলা গ্রামের রাস্তার বেহাল দশা। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবেন, মূলত এই দাবি নিয়ে বুধবার গাইঘাটার বিডিওকে স্মারকলিপি দিলেন ওই গ্রামের নদীর পাশের আদিবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন প্রতি বছর বর্ষাকালে এই রাস্তা জলে ডুবে যায়, ঘরবন্দি হয়ে থাকতে হয় তাদের, বন্ধ হয়ে পড়ে স্কুল কলেজ যাওয়া। অভিযোগ বহুবার বিভিন্ন রাজনৈতিক মহলে জানানো হলেও শুধুই মিলেছে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি। তারা স্কুল আসলে, সে ব্যবস্থার মন্ত্রীরা আসলে, বিডিও আসলে ফিরে চলে যায়। তারা দেখেও কিছু পরে বলার মতন কিছু স্বাভাবিক বলে যায়, বলে তারা চলে যায়। পরে দেখবো এই করতে করতে কটা বছর, 1 বছর চলে যাচ্ছে। রাস্তার অবস্থা শোচনীয়, রাস্তাতে হাঁটতে পারে না। গত বছরও মন্ত্রীরা বলেছিল যে রাস্তা করবো, করেনি, এবার করে দেবো। কিন্তু এটা যতটুকু জানি যে পাস করানো হয়নি। এটা কবে হবে তাও জানি না। তাই এবার রাস্তায় একটি কালবাস বসানোর দাবিতে এবং তা যদি না হয় তাহলে ভোট বয়কটের ডাক দিলেন আদিবাসীরা। ভোটের আগে এরকম করে বলে গেছে করবো, আর করিনি। আমরা বহুবার ঠকে গেছি, আর আমরা ঠকবো না, আমরা এবার ভোট দেবোই। কারা বলে গেছে? সব নেতারাই এসেছে, বলেছে করে দেবো, দেয়নি। 2000 সালে বন্যা হয়েছে, তারপর থেকে অবধি 16 সালে ওরা কোনো কিছু করি না। 16টা বছর হয়ে গেছে আমাদের রাস্তা করিনি। আমরা এবার যা প্রতিশ্রুতি আমরা করেছি, আমরা সব বদ্ধ হয়ে আছি, আমরা ভোট দেবো না। কেন ভোট দেবেন না? আমরা দেবো না। মেন কথা হলো আমাদের রাস্তাঘাট নেই, আমরা যেতে আসতে পারছি না, বা কার জন্য দেবো? পূরবী নিউজের জন্য সৌম্যত রিপোর্ট, জলেশ্বর। বুধবার সকাল 9টা নাগাদ বনগাঁর কাকলেমারি ব্রিজের সামনে 2টি বাসের রেষারেষিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বনগাঁ থেকে যাচ্ছিল একটি বাস, হঠাৎই পেছন থেকে অন্য রুটের আরেকটি বাস এসে পড়ায় রেষারেষি হয় 2টি বাসের। তখন বনগাঁগামী বাসটি সাইড কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি বস্তার মধ্যে উল্টে পড়ে। ঘটনায় আহত হয়েছেন 12 থেকে 13 জন যাত্রী। তাদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। খবর দিয়ে হাসপাতালে গেছিলাম। 5-6 জন হাসপাতালে ভর্তি আছে। কারোর কোমরে লেগেছে, হাতে লেগেছে, কারোর কাঁধে লেগেছে। মোটামুটি তারা স্থিতিশীল অবস্থায় আছে। এখানে এসে যানজটটা হয়েছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। মানুষ আটকে ছিল, সেইগুলো যাতে যানজটটা মুক্ত হয়ে মানুষ চলাচল করতে পারে। পূরবী নিউজের জন্য সৌম্যত রিপোর্ট, বনগাঁ। বুধবার বসিরহাটের উত্তরে ভোট প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। বক্তব্যে তিনি সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ করেন। বুধবার বসিরহাটে আয়োজিত হয় বসিরহাট ও তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের সমর্থনে এক কর্মী সভা। প্রচারে সিপিআইএম এবং বিজেপিকে আক্রমণ করেন সভায় উপস্থিত শুভেন্দু অধিকারী। হাত ধরেছেন, লজ্জা লাগে না আপনাদের? মসজিদ মাস্টার শাসনে কংগ্রেসীদের কি করেছিল?
অবিভক্ত কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে হাওড়া জেলার আমতার কাঁদুয়ায় 13 জনের কবজি কেটেছিল যে সিপিএম, তার কাছে আজকে অজিত চৌধুরী, অসিত মজুমদার কংগ্রেসকে বিক্রি করে দিলেন। আজকে লজ্জা লাগে না? প্রকৃত কংগ্রেসীদের বলবো, মোদিজি গেছিলেন খড়গপুরে, কি বলছিলেন? বলছেন চাকরি নাকি তিনি দেবেন। আপনারা বলুন তো, পশ্চিমবঙ্গে নাকি চাকরি হয়নি? তা হতে পারে, বিজেপির লোকেদের চোখে যদি ছানি পড়ে, যদি নেবারক হয়ে গিয়ে থাকে, তাহলে আমার বলার কিছু নেই। মোদিজি বলছেন আমাদের গায়ে কাদা লাগেনি, 2 বছর নাকি তাদের গায়ে কোনো দাগ লাগেনি। আজকে মোদিজি বলুন, আপনার দল রাজস্থানে ললিত মোদি গেট কেলেঙ্কারি কাদের আমলে হয়েছে? ও আজকে মধ্যপ্রদেশে মেডিকেল পরীক্ষার কেলেঙ্কারি ব্যাপক, 42 জন সুইসাইড করেছে, তাদের আমলে? আজকে বিজেপিকে এর উত্তর দিতে হবে। 368 কোটি টাকা মহারাষ্ট্রের আইসিডিএস এর মন্ত্রী পঙ্কজা মুন্ডে কেন লুট করেছেন? এর উত্তর ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। ভারতীয় জনতা পার্টি অনেক স্বপ্ন দেখিয়েছিল, এখানে যিনি দাঁড়িয়ে গেছে শিবরাত্রির চলতে বসিরহাটের একটি এমএলএ ছিল, এবারে আপনারা হারিয়ে বিধানসভায় বিজেপিকে নির্মূল করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। এদিনই সকালে পদযাত্রার মধ্য দিয়েও প্রচার করলেন প্রার্থী। বহু দলীয় কর্মী সমর্থক অংশ নেন প্রচারে। পূরবী নিউজের জন্য পরিবারের রিপোর্ট, বসিরহাট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। নিউ রেডিমেড সেন্টার এবং নিউ লেডিস গার্মেন্টসে চলছে মহা সেল ধামাকা, আপ টু 60% অফ। এছাড়াও ক্লাসিক পোলো, গামারো, ড্যানুসেন, অ্যালেন সোলি, হফম্যান, ডিয়ার ক্লাব, মন্টি কার্লোর মতো ব্র্যান্ডেড গার্মেন্টসের উপর থাকছে বিশেষ ছাড়। মনে রাখবেন, আগামী 14 এপ্রিল পর্যন্ত এই অফার। নিউ রেডিমেড সেন্টার এবং নিউ লেডিস গার্মেন্টস, কালী মার্কেট, মেহবিবি টাকা, স্টেশন রোড, হাবড়া। চৈত্র সেলে দেবশ্রীতে চলছে বাম্পার অফার, একটি কিনলে একটি ফ্রি। মাত্র 278 টাকায় দুটো টি শার্ট, 198 টাকায় দুটো কুর্তি, 298 টাকায় ডাবল শার্ট, 378 টাকায় দুটো হ্যান্ডলুম শাড়ি। এছাড়াও শাড়ির ওপর আপ টু 50% অফ। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। দেবশ্রীর পোশাকই আপনার ব্যক্তিত্ব। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী।
শাড়িমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। চৈত্র সেল নয়, স্টাইল বাজারে শুরু হয়েছে চৈত্র উৎসব। আপ টু 50% অফ, আনলিমিটেড বাই ওয়ান গেট ওয়ান অফার। 598 টাকায় মেন্স জিন্স, 498 টাকায় মেন্স শার্ট ও ক্যাজুয়াল ট্রাউজার্স, 598 টাকায় সালোয়ার স্যুট, সবেতেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এছাড়া আকর্ষক দামে পাবেন টি শার্ট, ক্যাজুয়াল শার্ট, কুর্তা সেট, হ্যান্ডলুম শাড়ি, সিল্কের জামদানি, পাবেন মিক্সার গ্রাইন্ডার ও নন স্টিক কুকিং অ্যাপ্লায়েন্সেসে আকর্ষক ছাড় আপ টু 50% একমাত্র স্টাইল বাজারে। স্টাইল বাজার, ফাটাফাটি স্টাইল, ফাটাফাটি দাম। স্টাইল বাজার, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চলছে মেগা সেল অফার আপ টু 50% অফ। চ্যালেঞ্জার, হাবড়া বাজার 1 নম্বর গলি। বুধবার বাম কংগ্রেস জোট প্রার্থীদের প্রচার দেখা গেল হাবড়া এবং গাইঘাটার বিধানসভা কেন্দ্রে। হাবড়া কেন্দ্রের জোট প্রার্থী আশিস চন্দ্র মুখোপাধ্যায়কে ভোট প্রচারে দেখা গেল বুধবার। এদিন বহু দলীয় কর্মী সমর্থক অংশ নেন প্রচারে। পাশাপাশি ভোট প্রচারে পিছিয়ে নেই গাইঘাটের বিধানসভার জোট প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুরও। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন তিনিও। দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারে গাইঘাটের বিজেপি প্রার্থী শঙ্কর ঠাকুর। বুধবার পায়ে হেঁটে প্রচারে বেরোলেন নোয়াপাড়ার বাম কংগ্রেস প্রার্থী মধুসূদন ঘোষ। বহু দলীয় কর্মী সমর্থক অংশ নেন এই প্রচারে। বিজেপি তৃণমূলের অশুভ আতাতের বিরুদ্ধে নারী ভূষণ যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্বাস, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। PK Sports, the ground of sports. হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম, অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759, 8768766466। এক অশরীরীর লড়াইকে কেন্দ্র করে বাংলা ছবি বাঞ্ছা ফিরে এলো শুটিং চলছে। অক্টোবরে ছবিটি মুক্তি পেতে পারে জানিয়েছেন ছবির পরিচালক।
মূলত এক অশরীরী লড়াইয়ের গল্পকে কেন্দ্র করে অমিতাভ পাঠকের বাংলা ছবি বাঞ্ছা ফিরে এলো শুটিং চলছে নেপালগঞ্জ, কলকাতার নিমতলার আদ্যশ্রাদ্ধ ঘাট সহ বিভিন্ন জায়গায়। এই ছবিতে অভিনয় করছেন প্রদীপ ভট্টাচার্য, জুনমালিয়া, রজতাভ দত্ত, পল্লবী চ্যাটার্জি, মৌসুমী ভট্টাচার্য, ববি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে সহ অনেকে। ছবির গল্প প্রসঙ্গে আরও জানিয়েছেন পরিচালক অমিতাভ পাঠক। আকমা এন্টারটেনমেন্ট এলএলপি আমাদের ছবিটা ব্যানারে তৈরি হচ্ছে। প্রথমে জানিয়ে রাখি যে তিনজন প্রডিউসারকে, নাম্বার 1 অনিন্দ্য সেনগুপ্ত, টোটন দাস এবং সৌমেন মুখার্জি, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা ছবিটা করতে পেরেছি। এটা আমার ডেবিউ ফিল্ম, তারা আমাকে সাপোর্টটা দিয়েছেন। ছবির কন্টেন্ট বাঞ্ছার গ্রাম দেবীপুর, যার গা ঘেঁষে একটা ন্যাশনাল হাইওয়ে যাবে, এরকম একটা প্রস্তাব রয়েছে, যার ফলে বাঞ্ছার বাগানের গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। তার বাঞ্ছার নাতি গুণেশ্বর চায় বাগানটাকে বিক্রি করতে, স্বভাবতই বাঞ্ছাও চায় না যে বাগানটাকে বিক্রি করতে। সেই নিয়েই শুরু হয় বচসা, যেই বচসার জেরে মৃত্যু হয় বাঞ্ছার। এরপরেই রয়েছে বাঞ্ছার অশরীরী আত্মা যায় তার চিরশত্রু জমিদার নরহরি দত্তের কাছে। এই সবুজটাকে বাঁচানোর জন্যই শুরু হয় একটা ক্লাব করেছে। বাঞ্ছা তার কাছে গিয়ে হেল্পটা চায় যে সবুজটাকে বাঁচাতে হবে, বাগানটাকে বাঁচাতে হবে। জমিদার চিরশত্রু হওয়া সত্ত্বেও, বাঞ্ছার উপর রাগ থাকা সত্ত্বেও জমিদার তাকে হেল্প করে। এদিকে বাঞ্ছার মৃত্যুর পর তার নাতি গুণেশ্বর হাতে চাঁদ পায়, স্বর্গ পায়। প্রমোটার ঝুনঝুনওয়ালার কাছে সে চেয়েছিল জমিটাকে বিক্রি করতে, ঝুনঝুনওয়ালা সেই জমি দেখভাল করে। এইভাবে বাঞ্ছার নাতির সঙ্গে একটা অলিখিত লড়াই তৈরি হয়, এই শরীরী একটা অশরীরী লড়াই। এই লড়াইটা নিয়ে গোটা ছবি। আলটিমেটলি বাঞ্ছা কি তার ইয়েটাকে ফেরত পাবে, বাগানটাকে, এই সাসপেন্সটা রয়েছে। এবং বাঞ্ছা আমার ছবিতে একটা প্রতীক। বাঞ্ছা কোনো নির্দিষ্ট শ্রেণী নয়, নির্দিষ্ট মানুষ নয়, এটা একটা শ্রেণী। আমার ছবির বাঞ্ছা হচ্ছে মনোবাঞ্ছা, ইচ্ছে, সবুজকে বাঁচিয়ে রাখার ইচ্ছে, সবুজায়নের ইচ্ছে। একটি রোমান্টিক গান সহ ছবিতে গান রয়েছে মোট 3টি। ছবির সঙ্গীত পরিচালক রয়েছেন গোরা সোম। অক্টোবরে মুক্তি পেতে পারে ছবিটি, তাই জোর কদমে চলছে শুটিং। ছবিতে নিজের ক্যারেক্টার প্রসঙ্গে ববি চক্রবর্তী কি বলছেন শুনবো। প্রথমত বাঞ্ছারামের বাগান, যেটার কন্টিনিউয়েশন এই ছবিটা, সেটাকে এই যুগের মতন করে বানানো হয়েছে। বলা যায় বাঞ্ছারামের বাগান পার্ট 2। তো সেটাতে আমার চরিত্র যেটি, সেই চরিত্রের নাম হচ্ছে কাঞ্চন। কাঞ্চন একটি সিভিল ইঞ্জিনিয়ার যাকে শহর থেকে বাঞ্ছারামের বাগানে পাঠানো হয় কোনো একটা বিশেষ কারণে, যেটা নিয়ে ছবির গল্প এগোয়। এবং এই কাঞ্চন বা কাঞ্চা যে রোলটা, এর চারিত্রিক কিছু দোষ আছে। এছাড়া সে খুব শ্রুড, ভীষণ বুদ্ধি রাখে মাথায়, খুব স্মার্ট। আবার নিজের বস মানে রনিদা যে রোলটা প্লে করছে, তার প্রতি ভীষণ অনুগত। তো সব মিলিয়ে খুব একটা এন্টারটেইনিং একটা ক্যারেক্টার। ছবিতে বাঞ্ছার স্ত্রীর ভূমিকায় রয়েছেন জুনমালিয়া। নিজের ক্যারেক্টার সম্পর্কে তিনি বললেন, বাঞ্ছা নামের একটিমাত্র বউ, যিনি খুব মানে বাঞ্ছার সঙ্গে বিয়ের পরপরেই তিনি মারা যান এবং বাঞ্ছার কাছে সেই রূপেই ফিরে আসে। মানে যেভাবে যে বয়সে সে মারা যায়, সেই রূপেই সে আবার পেতনি রূপে ফিরে আসে বাঞ্ছার কাছে। আর বাঞ্ছার এটা খুবই অস্বস্তিকর একটি জায়গা, বিকজ বাঞ্ছা চায় না, কোনোভাবেই সে মারা যেতে চায় না। এবং খেদি আসে তার কাছে ফিরে, কারণ খেদির অনেক স্বাদ আহ্লাদ সেগুলো পূরণ হয়নি। আর সেগুলোর জন্য সেই স্বামীর প্রতি তার প্রেম, ভালোবাসা সব কিছু নিয়ে সে ফিরে আসে এবং চায় যে বাঞ্ছা তার সঙ্গে মানে কি বলবো চলে যাক। সো এরকম একটা খুনসুটি সারাক্ষণই হতে থাকে, যেখানে খেদি বারবার চেষ্টা করে বাঞ্ছাকে বলতে যে তুমি আমার সঙ্গে চলো, এবং বাঞ্ছা তাকে খুবই মানে দুর্ব্যবহার করে তাড়ানোর চেষ্টা করে। বাট ওভারঅল আমার মনে হয় যে মোর দ্যান মাই ক্যারেক্টার, এই গল্পটা দর্শকদের ভালো লাগার একটাই কারণ বাঞ্ছারামের বাগান আমরা যারা দেখেছি, মনোজ মিত্রের লেখা, এবং মনোজ মিত্র অসাধারণ পাঠ করেছেন, তাতে তপন সিনহা ডিরেকশনে, সেই হ্যাংওভারটা কিন্তু এখনো আমাদের আছে। ছবির অন্য অভিনেতা সুমিত সমাদ্দার জানিয়েছেন, পুরনো যে গল্পটা ছিল সেটা একটা ওল্ড ক্লাসিক, বাঙালির মনের মণিকোঠায় সবসময় সেই ছবিটা থেকে যাবে। আমাদের ছবিটা হচ্ছে তারই একটু এক্সটেনশন। যদি বাঞ্ছা 2016 সালে বেঁচে থাকতো, যদি বাঞ্ছার
সেই সবুজ বাগানটা এখনও থাকতো, তাহলে বাঞ্ছা কীভাবে প্রোটেক্ট করতো, সেটা নিয়েই গল্প। বাঞ্ছারা বারবার বেঁচে থাকে, বাঞ্ছারা বারবার সবুজ বাঁচিয়ে রাখে, এটাই হচ্ছে বিষয় ছবিটা। এবার আসি আমার চরিত্রটার কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওখানে নরহরি দত্তের 2 সন্তান ছিল, যমজ সন্তান, যেটা বিপ্লব চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। তার মধ্যে একজন চরিত্র ছিল 2 ভাইয়ের মধ্যে, যে টালিগঞ্জ পাড়ায় তার যাতায়াত ছিল, সে ছবি প্রডিউস করতে চাইতো ইত্যাদি ইত্যাদি অমুক তসুক। আমি হচ্ছি তারই সন্তান। এবার প্রশ্ন আসছে যে বাঙালির, আদ্যন্ত বাঙালি লোকের একটা এরকম সাউথ ইন্ডিয়ান ছেলে হয় কি করে? এই অবয়ব তো তার হওয়ার কথা না। বিষয়টা হচ্ছে এই ছেলেটি এতটাই অবসেস যে সে সিনেমা বানাবে, কিন্তু কি সিনেমা বানাবে? এখন দক্ষিণ ভারতীয় ছবির যে প্রভাবটা চলছে, যে ফ্রেম টু ফ্রেম একেবারে কপি করে ছবিটা তৈরি হচ্ছে, তার মধ্যে এতটাই দক্ষিণ তার ভেতরে ঢুকে গেছে যে সে একটা সাধারণ বাঙালি ছেলে হয়ে সে নিজেকে লিঙ্গস্বামী পদম্বরম বলে নিজেকে পরিচয় দেয়, এবং সে কেন যে এরকম করতে থাকে, কি বৃত্তান্ত, সেটা একটা হিলারিয়াস ব্যাপার। সেটা ছবির পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। কেটে গেল 5টা বছর, আবার দোরগোড়ায় সেই ভোট। আর সেই 5 বছরে স্থানীয় বিধায়ক কতটা আশা পূরণ করতে পেরেছেন সাধারণ মানুষের? আজ বিধায়ক হিসেবে হাবড়া যথেষ্ট কাজ করেছেন। সেই কয় বছরে যা কাজ করছে 34 বছরে করে। হ্যাঁ, উনি তো আসেন। অনেক কিছু পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, এমনি এই যে খাদ্য খাবার সব কিছু অনেক কিছু পাচ্ছি। দশের মধ্যে কত দেবে? আমি পৌলমী থাকছি, সঙ্গে থাকছে সত্যব্রত ও অভিজিৎ। বিধায়ক সমিতি আগামী 1 এপ্রিল থেকে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক রাত 9:30টায়, শুধুমাত্র পূরবী বাংলায়। आवाज है तुझसे नाराज नहीं, जिंदगी हैरान हूँ मैं। मेरी हंसनी कहाँ उड़ चली, কিছু বলবে কি? না না না, কিছু দেখো না। जब घूंघटों की बजती